আপনি রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন, ঠিক সেই সময় একটা কালো বিড়াল আপনার রাস্তাটা কেটে দিল। আপনি ভাবছেন আজ বুঝি নির্ঘাত কিছু খারাপ হবেই। কিন্তু ভেবে দেখেছেন কোথা থেকে এলো এই বিশ্বাস? তাই আজ এই ভিডিওতে আমরা জানবো এই কথার পেছনে লুকিয়ে থাকা আসল সত্য, ইতিহাস, বিজ্ঞান এবং মানসিকতা। নমস্কার, আমি উদয়। আপনারা দেখছেন তথ্য টুকরো। ভারতবর্ষ সহ বহু দেশে প্রচলিত আছে যে কালো বিড়াল রাস্তা পার হলে কিছু খারাপ হবেই। কিন্তু এই বিশ্বাস কোথা থেকে এলো? ইউরোপে মধ্যযুগে মনে করা হতো এই কালো বিড়াল ছিল ডাইনি বা জাদুকরের সহচর। তাই তাদের চোখে ছিল এই কালো বিড়াল রহস্যময় ও অশুভ। ইংল্যান্ড বা স্কটল্যান্ডে মনে করা হতো কালো বিড়াল যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন তার ছায়া দেখা যেত না। তাই তারা এটাকে অদ্ভুত কিছু বোঝার ইঙ্গিত হিসেবে বিবেচনা করত। পরে যখন ব্রিটিশরা ভারতে আসে তখন তাদের সাথে তাদের এই কুসংস্কার আমাদের ভারতে আস্তে আস্তে ঢুকে পড়ে। বাংলার অনেক পুরনো কাহিনীতেও কালো বিড়াল নিয়ে ভয় দেখানো হয়। তবে বাস্তবে বিজ্ঞান কি বলে এইটা জানতে হলে আমাদের জানতে হবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। বিড়াল হলো একটা নিশাচর প্রাণী। এরা রাতেই বেশি সক্রিয়। তাদের চোখে বিশেষ আলো প্রতিফলিত হয় যা কেবল রাতে ঝলকানি তৈরি করে। কালো বিড়ালের গায়ের রং কালো হওয়ায় এই বিড়ালকে সচরাচর মানুষ চোখে দেখতে পায় না। তাই মানুষ চলতে চলতে সামনে হঠাৎ যদি এই কালো বিড়াল চলে আসে, মানুষ চমকে যায় এবং এই চমক থেকেই গড়ে ওঠে ভুল ধারণা। বলে রাখা ভালো, কোনো বৈজ্ঞানিক গবেষণায় এমন কিছু পাওয়া যায়নি যেটা থেকে জানা যায় যে কালো বিড়াল রাস্তা পার হওয়া মানেই এটা কোনো খারাপ সংকেত বা রাস্তা পার হলেই কোনো খারাপ কিছু ঘটবে। অনেক সময় মানুষের মন নিজে থেকেই অমঙ্গল তৈরি করে ফেলে, যাকে বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। আপনি যদি ভাবেন কিছু খারাপ হবে, তার ফলে আপনি এমন কিছু কাজ করতে শুরু করেন যা সত্যিই সেই খারাপ ঘটনার দিকে পরিস্থিতিকে ঠেলে দেয়। উদাহরণ দিয়ে বোঝাই, আপনি বিশ্বাস করেন কালো বিড়াল রাস্তা পার হলে আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটবে। একদিন ঘটলো তাই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় একটা কালো বিড়াল আপনার সামনে দিয়ে রাস্তা কেটে দিল। আপনি ভয় পেয়ে গেলেন এবং আপনার মন খারাপ হয়ে গেল। ফলে আপনি মনের অস্থিরতায় ভুল সিদ্ধান্ত নিলেন, মনোযোগ হারালেন। এর ফলে আপনি যে কাজে গেছিলেন সেই কাজটা ভুল হয়ে গেল। আপনি বললেন, দেখলেন তো, বিড়াল যেদিন রাস্তা পার হলো সেদিনই এমন ঘটনা ঘটলো। যা ঘটলো বিড়াল নয়, আপনার ভয় ও আচরণই হলো আসল কারণ। একেই বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। একটা বাস্তব উদাহরণ দিই। একজন শিক্ষক যদি মনে করেন যে এই ছাত্র পারবে না, ফলে সেই শিক্ষক তাকে কম গুরুত্ব দেয়, ছাত্রটি সত্যিই খারাপ করে। আবার এমন একজন যে নিজেকে আনলাকি বা দুর্ভাগ্য মনে করে। এই বিশ্বাস থেকেই বারবার ভুল হয়, সুযোগ মিস হয় এবং আত্মবিশ্বাস কমে এবং ব্যক্তি নিজেই তার দুর্ভাগ্য তৈরি করে। এই মানসিকতা থেকে মানুষ নিজেই নিজের দুর্ভাগ্য তৈরি করে। এমনকি যদি বিড়াল রাস্তা পার হওয়ার পরেও যদি কিছু অমঙ্গল বা ঘটনা না ঘটে, তখন মানুষ বলে যে এইবারের মতন বেঁচে গেলাম। এইভাবেই এই ভয়টা মানুষের ভেতরেই গেঁথে যায়। এবার আমরা ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে জানব। হিন্দু ধর্মে বা ইসলাম ধর্মে এই কালো বিড়াল নিয়ে কোনো রকম কোনো বাধা নিষেধ নেই, কিন্তু লোকসংস্কৃতি বা সামাজিক কাহিনীতে এই ধারণাগুলি গেঁথে গিয়েছে। কোনো পুরাণ বা শাস্ত্রে লেখা নেই যে কালো বিড়াল রাস্তা পার হলেই জীবনের ক্ষতি হয়। বরং অনেক জায়গায় বিড়ালকে পবিত্র প্রাণী হিসাবেও মানা হয়। উদাহরণস্বরূপ মিশরের বিড়াল ছিল পূজিত প্রাণী। তাহলে বন্ধুরা, এখন আপনার বিবেচনার সময়। আপনি কি এখনো মনে করেন কালো বিড়াল মানেই অমঙ্গল? আমরা বলি না, এটা শুধুই একটা মিথ। বাস্তবতা হলো কালো বিড়াল একটা সাধারণ প্রাণী যার আচরণ প্রাকৃতিক। বিজ্ঞান নিশ্চিত করেছে অশুভ কিছু ঘটার পেছনে কালো বিড়ালের কোনো হাত নেই, বরং আমাদের মন নিজেই সেটা বানায়। যদি আপনি সত্য জানতে চান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের ভয়ের গোলামে পরিণত হচ্ছি? এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আর মিথ ভার্সেস রিয়েলিটি নিয়ে জানার জন্য সাবস্ক্রাইব করুন ততটুকু চ্যানেলটিকে। ধন্যবাদ।